জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নো, কি একটা খুশির খবর আছে। কি খুশির খবর? ওই যে সেদিন তোমার পরামর্শ নিয়ে 1 লাখ টাকা পাঠালাম না আমার বন্ধুকে, হ্যাঁ হ্যাঁ ওর মেয়ের চিকিৎসার জন্য। হ্যাঁ। ও ভারত থেকে ফোন করছে, ওর মেয়ের অপারেশন হয়েছে, বুঝছো? ওর মেয়ের অপারেশন হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। খুব বড় একটা সমস্যা ছিল, বুঝছো? আমি শুনলাম যে ব্রেনে টিউমার ছিল। কি বলো, ব্রেন টিউমার? ব্রেন টিউমার এই ব্রেন টিউমার হলে কি মানুষ বাঁচে? খুব কম, খুব কম। ওর ভাগ্য ভালো, মেয়েটার ভাগ্য ভালো যে বেঁচে গেছে। এলাকার একজনকে হচ্ছে দেখছি মারা গেল। টিউমার তোমার এলাকার একজন, আমার এলাকার একজন মারা গেছে। বের করার পরে হ্যাঁ। ওখান থেকে ক্যান্সার হয়ে মারা গেছে। মানে টিউমার সফলভাবে বের করছিল। ও আচ্ছা আচ্ছা। আমার এলাকার একজন ছিল, টিউমার বের করার পরে ওনার হাত পা প্যারালাইজড হয়ে গেছিল। এটা খুব রেয়ার, মেয়েটার ভাগ্যটা খুবই ভালো। আর দেখো, মেয়েটা অল্প বয়সী একটা মেয়ে, এত ছোট একটা মেয়ের এরকম একটা বড় সমস্যা। যা হোক, শেষ পর্যন্ত যে সাকসেসফুলি অপারেশনটা হয়েছে, এটা আর সারতে নাকি আরো সময় লাগবে, ঠিক হতে আরো টাইম লাগবে। অপারেশন সারতে সময় লাগবে না? একটাই মাত্র মেয়ে। সব সময় দোয়া করি, শোনো, একটা হোক, দুইটা হোক, 10টা হোক, সন্তান সব সময় বাবা মার কাছে সমান। এটা বুঝছো? ঠিক, এটা ঠিক। সব সন্তানের জন্য বাবা মার সমান দয়াময়াই হয়। সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন এরকম বিপদ আপদ কাউকে না দেয়। সন্তান যার নাই সেই বুঝে যে সন্তানের কি কষ্ট। আর বিশেষ করে বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি সন্তানের এরকম কোনো কিছু হয়, আমরা যদি চিন্তা করি, দেখো এখন তুমি দেখো যে নিশ্চয়ই অনেক টাকা লাগছে তার অনেক অনেক টাকা, প্রায় 26 লাখ টাকা নাকি লাগছে সব মিলিয়ে। 26 লাখ টাকা। তো আমার কাছে পর্যন্ত ও কি এমনি আসছে বলে মনে করছো? ও আমার কাছেও টাকা চাইতে লজ্জা বোধ করে নাই। কারণ কি, যে তার টাকার দরকার, তার মেয়েকে বাঁচাতে হবে, তার সন্তানকে বাঁচাতে সাধারণ হবে। মানুষের পক্ষে 26 লাখ টাকা দেওয়া চারটিখানি কথা। নিশ্চয়ই সবকিছু বেচা। হ্যাঁ, তার পৈতৃক সম্পত্তি যা পাইছিল, তার জমানো টাকা পয়সা যা ছিল, সব শেষ। দেখো, সব শেষ। এত কিছু যে সে করছে, সবকিছু বিক্রি করে সন্তানকে চিকিৎসা করাচ্ছে। এই সন্তানের যদি ভালো ছাড়া মন্দ হয়, উনি কি সহ্য করতে পারবে? এটা কি সহ্য কেউ করতে পারবে বলো? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ওর মেয়েটা বেঁচে গেছে। আমারও খুব ভালো লাগতেছে যে আমি যে 1 লাখ টাকা তাকে হ্যাঁ, দিচ্ছি। তোমার তো ভালো লাগার কথা। দেখো, তোমাকে সে কতটা খুশি হয়েছে যে সে তার মেয়ের অপারেশন হওয়ার সাথে সাথে তোমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে জানাচ্ছে। তুমি নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তার যেহেতু 26 লাখ টাকা লাগছে, তুমি যেহেতু টাকা ধার দিছো, এত তাকে কোনো চাপ দিও না তাড়াতাড়ি, ঠিক আছে? সে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, আস্তে ধীরে দিবে। সেটাই তার সেটাই। সন্তানের এত বড় একটা বিপদ। আসলে টাকা পয়সা কিন্তু মানুষ বলে না হাতের ময়লা, এখন আছে একটু পরে নাই। সত্যি কথা কিন্তু, বুঝছো? না, সেটাই, চাপ দেওয়াটা ঠিক হবে না। ও যতদিন সময় লাগে লাগুক। সে যতদিনে দিতে পারে দিক। সেটাই। সব শুনে খুব ভালো লাগলো।